তো জয় মা হ্যান্টাকালী, এখন সব হ্যান্টাকালী চলছে। তো গুগল জিমিনাই কি বলে সেটাই তোমাদের শোনাবো, আর শুনুন। আপনার প্রশ্নে সম্ভবত হ্যান্টাকালী মন্দিরের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং মাহাত্ম্যপূর্ণ। নিচে এই মন্দিরের মাহাত্ম্য এবং ইতিহাস আলোচনা করা হলো। হ্যান্টাকালী মন্দিরের অবস্থান ও ইতিহাস। অবস্থান: এটি মালদহ জেলার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত। প্রাচীনত্ব: মন্দিরটি প্রায় 300 থেকে 350 বছরের পুরনো। যদিও এর সঠিক সূচনাকাল নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, তবে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর বর্তমান মন্দিরটি নতুনভাবে সংস্কার ও প্রতিষ্ঠা করা হয়। রাজকীয় যোগসূত্র: কথিত আছে, মালদহের চাঁচলের রাজা শরৎচন্দ্র এই পুজোর বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। মন্দিরের মাহাত্ম্য ও লোককথা। 1. জাগ্রত দেবী। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই দেবী অত্যন্ত জাগ্রত। আপনারা শুনলেন, আরও শোনাচ্ছি। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে মানত করেন এবং বিপদে আপদে মায়ের শরণ নেন। 2. ঐতিহাসিক গুরুত্ব। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে এই মন্দিরের উল্লেখ করার পর এটি নতুন করে আলোচনায় আসে। দেশ ও বিদেশের বহু পর্যটক ও ভক্ত এখন এই মন্দিরে আসেন। 3. বিসর্জন প্রথা। এই কালীর বিসর্জন বা পুজো পদ্ধতিতেও বেশ কিছু স্থানীয় নিজস্বতা বা রীতি লক্ষ্য করা যায়, যা বছরের পর বছর ধরে চলে আসছে। একটি ছোট তথ্য: আপনি যদি তমলুকের মন্দিরের কথা বুঝে থাকেন, তবে সেটি হলো মা বর্গভীমা মন্দির। অনেক সময় উচ্চারণের কারণে বিভ্রান্তি হতে পারে। বর্গভীমা মন্দিরটি সতীপীঠের একটি। বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং এটি 5000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। আপনি কি মালদহের তো জিমিনাই কি বললো শুনতে পেলেন, আর আপনারা কমেন্ট করুন আপনাদের কি মন্তব্য।